নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সঙ্গে আজকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। তোমাদের সঙ্গে আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, সেটা হলো যে আমার চ্যানেলটা কিন্তু 1 বছর হয়ে গেছে। আর আমার সাবস্ক্রাইবার কিন্তু যেটুকু মনিটাইজেশনের দরকার সেটাও কিন্তু হয়ে গেছে, কিন্তু আমার চ্যানেলটা একটা ভুলের কারণে কি বলবো একদম চ্যানেল ডাউনে চলে গেছে। মানে কি বলবো, অজান্তেই যাকে বলে, আমি কিন্তু একদমই জানি না যে আমার চ্যানেলটা কীভাবে এত ভিউজ কমে গেল, একদম ডাউন হয়ে গেছে। আগে প্রথম প্রথম কিন্তু আমার চ্যানেলে ভালোই ভিউজ হতো, কিন্তু এখন জানো তো একদমই ভিউজ হচ্ছে না। তো ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি, কেননা তোমরাও তো অনেকে আছো যারা আমার মতো নতুন চ্যানেল খুলেছো, কিন্তু চ্যানেলের বিষয়ে কি তোমরা কিছুই জানো না। আর অনেকে কিন্তু চ্যানেল খোলে, তারা কিছু জানে না, আর শেখানোর কিন্তু কেউ থাকে না। চ্যানেল খুলে ফেলি, অথচ চ্যানেল সম্পর্কে আমরা কিন্তু কিছুই জানি না। আর আমাদের শেখাবার মতো কিন্তু কেউ নেই। কেননা দেখো, একটা বাড়িতে যখন আমি চ্যানেল খুলেছি, আমাকে শেখানোর মতো কেউ নেই। আমি ওই টেক চ্যানেল দেখে দেখে যা শেখার তাই শিখেছি। আর চ্যানেলটা আমার ছেলেই খুলে দিয়েছিল। তারপরে প্রথম প্রথম ভিডিও দিতাম, আর আমি জানতাম না যে ভিডিও কোন টাইমে দিতে হয়, আর ভিডিওর ট্যাগ কী করে লিখতে হয়, তারপরে ভিডিও থাম্বনেল কী করে বানাতে হয়, ডেসক্রিপশান কীভাবে লিখতে হয়, এসব কিন্তু আমি কিছুই জানতাম না। না জেনেই ভিডিও দেওয়া শুরু করে দিয়েছি। কখনো সকালে, কখনো বিকালে, কখনো রাত্রিরে, এরকমই ভিডিও দিতাম। আর ট্যাগ তো কি জানতামই না, লিখিও নি। আর যদি না লেখো কোনো কিছু ট্যাগ, যেমন একটা চিঠি যদি কোনো অ্যাড্রেসে না লেখো, অ্যাড্রেস না লেখো, তাহলে চিঠিটা কোন অ্যাড্রেসে যাবে? সেরকম করে আমি ভিডিও বানাতাম, সে জানো তো। সেই ভিডিওগুলো কি বলবো, ভিউজে তো হতো না। আর ভিউজ না হলে তো ওয়াচ টাইমও হবে না, আর সাবস্ক্রাইবারও কোথা থেকে আসবে? তাই এই করে করে চ্যানেলটা জানো তো 6 মাস হয়ে গেছে। তারপরে ধীরে ধীরে আমি টেক চ্যানেল দেখে দেখে শিখেছি যে ট্যাগ লিখতে হয়, তারপর ডেসক্রিপশন লিখতে হয়, তারপরে চ্যানেলে আবার এসইও করতে হয়। এসইও তো জানতাম না কী করে করতে হয়। তারপরে অনেক কষ্ট করে টেক চ্যানেল দেখে দেখে তারপরে কিন্তু আমি এসইও করাটা শিখেছি। তারপরে আমার চ্যানেলে এসইও করেছি। তারপর চ্যানেলটা কিন্তু ভালোই গ্রো করেছিল। তখন আবার কি জানো তো, ভাবছি অনেক দিন হয়ে গেছে, 7-8 মাস, এখনও আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার হচ্ছে না। তাহলে আমি শর্ট ভিডিও দিই, শর্ট ভিডিও দিলে মনে হয় আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার হবে। সেই ভেবে আমি শর্ট ভিডিও দেওয়া শুরু করলাম। এবার শর্ট ভিডিও দিতাম, দিনে 4-5টা করে শর্ট ভিডিও দিতাম, আর একদিন পর একদিন আমি লং ভিডিও দিতাম। তা শর্ট ভিডিও দিয়ে আমার অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে। লং ভিডিও থেকে কিন্তু আমার সাবস্ক্রাইবার বেশি আসেনি, আমার সব শর্ট ভিডিও থেকে। আর যারা দেখবে যে সাবস্ক্রাইবার তোমার শর্ট ভিডিও দেখে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তারা কিন্তু তোমার লং ভিডিও দেখবে না, কেননা তারা কিন্তু তোমার শর্ট ভিডিও সাবস্ক্রাইবার। আর লং ভিডিও থেকে যে অল্প কিছু এসেছে তারাই কিন্তু প্রত্যেক দিন আমার লং ভিডিও দেখতো, কিন্তু অন্য অন্য যারা আছে তারা কিন্তু দেখতো না। আর ইউটিউবে জানো তো, যদি সাবস্ক্রাইবাররা তোমার ভিডিও না দেখে, তাহলে কিন্তু চ্যানেল অনেক ডাউনে চলে যায়। তখন ইউটিউব ভাববে যে সাবস্ক্রাইবার যা ভিডিওটা দেখছে না, তাহলে মনে হয় ভিডিওটা ভালো না। এইভাবেই চ্যানেলটা ইমপ্রেশন ইউটিউব কম পাঠাতো। আর শর্ট ভিডিও যদি চ্যানেলে বেশি করে আপলোড করা হয়, তাহলে শর্ট ভিডিওটা কিন্তু ইউটিউব বেশি ইমপ্রেশন পাঠায়, সবার ফোনে পাঠায় সাজেস্টে, কিন্তু লং ভিডিও পাঠায় না। এই করে করে আমার চ্যানেলটা কিন্তু একদমই কি বলবো, ডাউন হয়ে গেছিলো। তারপরে আমি কিন্তু শর্ট ভিডিও দেওয়া বন্ধ করে দিই। শর্ট ভিডিও দিয়ে বন্ধ করে দিয়ে তারপরে লং ভিডিও দেওয়া শুরু করি। আর শর্ট ভিডিও তারপরে বন্ধ করে দিই। শর্ট ভিডিও বন্ধ করে তারপরে লং ভিডিও দেওয়া শুরু করি। লং ভিডিও চ্যানেল হয়, তুমি যে বিষয়ে ভিডিও বানাও সেই ভিডিও বিষয়ে কিন্তু তুমি শর্ট ভিডিও দিতে পারো। যেমন ব্লগ চ্যানেল, তাহলে তুমি মিনি ব্লগ দিতে পারো। এর মধ্যে কমেডি, ফানি, তারপরে কুকিং, এগুলো দিয়ে দিলে কিন্তু চ্যানেলটা কি বলো খিচুড়ি হয়ে যায়, বুঝেছো? যার জন্যে যে বিষয়ে লং ভিডিও বানাও সে বিষয়ে কিন্তু শর্ট ভিডিও বানাবে, তা না হলে কিন্তু চ্যানেলটা জানো তো একদম কিন্তু ডাউনে চলে যায়। যার জন্যে একটু মাথায় রাখতে হয় এই কথাগুলো। আমি তো ভুক্তভোগী, তাই ভাবলাম তোমাদের সঙ্গে বলি, যাতে তোমরাও একটু সতর্ক হয়ে যাও আর এরকম ভুল না করো। আর লং ভিডিওর চ্যানেলে কিন্তু শুধু লং ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয়, আর শর্ট ভিডিও থেকে যা ওয়াচ টাইম আসে সেটা কিন্তু কখনোই ভিডিওতে কাউন্ট করা হয় না। যার জন্যে এটা আমি জানতাম না। আর আমি ভাবছি যে কী ব্যাপার, আমার ওয়াচ টাইম একদমই হচ্ছে না। তারপরে টেক চ্যানেল দেখেছি, তারপরে দেখলাম যে লং ভিডিওর চ্যানেলে শুধুমাত্র লং ভিডিওর ওয়াচ টাইমটা কাউন্ট হয়, আর শর্ট ভিডিওরটা কাউন্ট। তোমরা কিন্তু অনেক অনেক দিদিভাইরা মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করো, দিদিভাই তোমার কি মনিটাইজেশন হয়েছে, তোমার
তুমি কি মনিটাইজেশন অন করে দিয়েছো? তোমরা কিন্তু অনেকেই মাঝে মাঝে কমেন্ট করো, যার জন্য ভাবলাম যে ভিডিওটা বানাই। কেননা এই প্রশ্নটা কিন্তু সবার মনেই রয়েছে যে আমার তো 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, তাহলে মানে আমি মনিটাইজেশন অন করে নিয়েছি, তাই তোমাদের সঙ্গে ভাবছি একটু শেয়ার করি, তাহলে তোমরাও জানতে পারবে। এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে। অনেকে চ্যানেলে এসে বলে না আমি তোমার বন্ধু হলাম, তুমি আমার পাশে থেকো, এরকম কমেন্ট কিন্তু চ্যানেলের মধ্যে করতে নেই, তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারে। যার জন্য কিন্তু কী বলো তো, কারোর ভিডিও ভালোবেসে যদি তুমি দেখো প্রতিনিয়ত, তাহলে দেখবে সেও কিন্তু তোমার ভিডিও দেখবে। আর এরভাবে পাশে থেকো, বন্ধু হলাম, এরকম কমেন্ট করতে নেই। এরকম কমেন্ট করলে দুজনের চ্যানেলে কিন্তু ক্ষতি। আর এই যে অনেকে আছে ভিডিও মানে অন করে ঝম করে একটা কমেন্ট করে ভিডিও থেকে বেরিয়ে যায়, তারা ভিডিও দেখেও না, ভিডিওতে শুধু কমেন্ট করার জন্য আসে। আর যারা ভিডিও কমেন্ট করে চলে যায় আর ভিডিওটা পুরো দেখে না, এতেও কিন্তু ওয়াচ টাইমটা অনেকটা কাটা যায়, জানো তো। আর এগুলো শুধুমাত্র তারাই করে যাদের চ্যানেলে কোনো মানে কি বলবো ভিউজ নেই, তারা এরকম করে, কিন্তু তারা বোঝে না। তাই তোমাদেরকে বলছি, কাউকে তোমরা বন্ধু হলাম, পাশে থেকো, এ কমেন্ট করবে না, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা আরও ডাউনে চলে যাবে। এগুলো কিন্তু আমি জানতাম না, আমিও শিখেছি, তাই তোমাদেরকে বলছি। আর যদি কারোর ভিডিও দেখো তাহলে কিন্তু সবার ভিডিও পুরো দেখবে। কারোর ভিডিও যদি পুরো না দেখে ঝম করে চলে যাও, তাহলে কিন্তু তাতে তোমারও ওয়াচ টাইম কাটা যায়। যার ভিডিওতে তুমি এরকম করছো তারও যেমন ওয়াচ টাইম কাটা যাচ্ছে, আর তোমারও কিন্তু মানে কাটা যাচ্ছে, সেটা তুমি বুঝতে পারছো না। তাই তোমাদেরকে বললাম যে তোমরা এরকম করো না। আর দেখি আমার চ্যানেলটা কি হয়, চেষ্টা করি। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, ঠিক আছে।